এখানে গরু দামাদামি করছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন এবার ব্যবসা করলেন? আসতেছি আপনার কাছে। দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আছি হযরতপুর গরুর হাটে। প্রচুর লালন পালন উপযোগী প্রচুর গরু উঠে গেছে। আসলে আমার মনে হয় কুরবানির মধ্যেও এত গরু আসে নাই। তো আমরা দেখতে পাচ্ছি হাট পুরো জমজমাট অবস্থা। তো আমরা দেখি আপনাদের কোনো একটা গরুর দাম দর জানাতে পারে কিনা। চলুন দেখি কি অবস্থা, ব্যাপারীরা কি রকম দাম চাচ্ছে গরুগুলো এবং কি দামে বিক্রি হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের। প্রচুর রোদ, হাটে প্রচুর গরম, তারপরে আমরা চেষ্টা করতেছি যে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, কুরবানির থেকেও বেশি জমজমার হাট মনে হচ্ছে। আসলে এই সময়টা মানুষ এক বছর মেয়াদি গরু লালন পালন করার জন্য মানুষ গরু কিনে সবাই। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি অবস্থা, গরু কিরকম কোন দাম চাচ্ছে, হাড্ডি সার এবং এক বছরের পালার উপযোগী সার গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন সুন্দর, এখান থেকে আপনারা নদী পথেও গরু আপনারা আপনাদের যার যার গন্তব্যস্থানে নিয়ে যেতে পারবেন আসলে। তো সুন্দর এই নদীর পাশে আপনারা একটু বসে একটু রিল্যাক্স করতে পারবেন। তো সুন্দর এই হাটটা আসলে অনেক সুন্দর। তো তাই আমরা বারবার আসি, একটু গরুর ভিডিও করি আপনাদের জন্য, তারপরে আমরা পাশাপাশি আপনাদের একটু দেখাই গরুগুলো দাম দর। তো আমরা প্রত্যেক মাসে 1 থেকে 2 বার করে আসব। আপনারা যদি সাপোর্ট দেন আমরা চেষ্টা করব আপনাদের পুরো মাস জুড়ে আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। তো দেখতেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম, এটা কি যাচ্ছে? যাতে নাই, কত চাইতেছেন দাম? 95। দেখতে পাচ্ছেন লালন পালন উপযোগী একটা ষাঁড় গরু আদাতিল, দেখতে পাচ্ছেন 95,000 টাকা দাম চাওয়া হচ্ছে। সুন্দর একটা লম্বা জাতের গরু, লালন পালনের জন্য ভালোই উৎকৃষ্ট। লালবেন আর পালবেন। সাইবুল ব্যাপারে কিনছে নাকি? সাইবুল ব্যাপারে তো বাম্পার ব্যবসা করতেছে। দাদা সাইফুল ভাই এখানে গরু দামাদামি করছে। তো আমরা ঘুরতেছি আর দেখতেছি গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে বা কি দামে গরুগুলো ব্যাপারীরা চাচ্ছে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। কাকা এটা কত চাচ্ছেন? 1,10,000। 1,10,000। এটা কি দাঁতে নাই না আদাতিল? তাই। তো 1 লাখ, লাখের নিচে আসবে না এটা? আসবো। লাখের নিচে আসবে না? তো এটা তো লালন পালন করা যাবে নাকি 1 বছর? 1 বছর জায়গা হবে নাকি আরো কম? না হবে। তো দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য লালন পালন করার জন্য যারা গরু নিতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা দাম 1 লাখের নিচে চলে আসবে গরুটা। তো আপনারা নিতে পারবেন 1,95,90,000 টাকা হলে। ওনার চাওয়া দাম 1,10,000। তো দেখতে পাচ্ছেন কাকা এটা চাওয়া কত? 85। দেখতে পাচ্ছেন এটার দাম চাওয়া হচ্ছে 85,000 টাকা। তো খুবই সুন্দর একটা ধূসর কালার একটি গরু। তো আপনারা যারা লালন পালন করবেন তারা এই হযরতপুর হাটে এসে দেখতে পারেন। তো চলুন সামনের দিকে আগাই, দেখি আরো কিছু গরু আপনাদের দেখানো যায় কিনা। এটা কত দাম চাচ্ছেন এটা? এটা 105। এটা কি লালন পালন করার জন্য? না, এটা বিক্রি করুম। না না না, আর কি যে কিনবে কি লালন পালন করতে পারবে? এটা দাঁতিল নাকি এটা পালা পারবো। দাঁতে না এখনো? না না না। যে দেখতে পাচ্ছেন 1,05,000। 5। এটা লাখের নিচে তো দামাদামি করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ।
তো দেখতে পাচ্ছেন এটা কেরানীগঞ্জ হরজতপুর গরুর হাটে, এটা লালন পালন উপযোগী একটা ক্রস ফ্রিজিয়ান ক্রস জাতের একটি বাচ্চা। তো এটা 1 বছর লালন পালন করার জন্য আপনারা নিতে পারবেন। এটা দাম চাওয়া হয়েছে 1,05,000, আপনারা দামাদামি করে এটা লাখের নিচে আপনারা নিতে পারবেন। তো সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন, কালো কালার, একদম গাঢ় কালো কালার, সুন্দর মাশাল্লাহ। এটা আসলে আমি মনে করি 1 বছর পারলে এটা সেরকম মাশাল্লাহ একটা সুঠাম দেহের গরু তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমরা আছি, আবারও বলে দিচ্ছি, আমরা আছি কেরানীগঞ্জ হরজতপুর গরুর হাটে। তো দেখতে পাচ্ছেন আমরা গরুগুলো যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। বাজারে প্রচুর পরিমাণ গরু আছে, দামও মোটামুটি স্থিতিশীল। যারা 1 বছর মেয়াদি গরু পালতে চান তারা এখনই সংগ্রহ করতে পারেন এই এই হরজতপুর হাট থেকে। আসসালামু আলাইকুম ব্যাপারী, এটা কি লালন পালন উপযোগী গরু? হ্যাঁ হ্যাঁ। দাঁতে নাই না এখনো? কত চাচ্ছেন জোড়া? জোড়া হ্যাঁ 2,70,000। 2,70,000 দাম। বেচা কিনি দাম 2 লাখের মধ্যে আসবে? না না, 2 লাখের উপরে থাকতে হবে। 2,40,45,000 মধ্যে থাকবে। এটা কি 1 বছর মেয়াদি পারলে ভালো হবে নাকি 6 মাস মেয়াদি পারলে ভালো হবে? 5-6 মাসের মধ্যে 5-6 মাসে গরু তৈরি হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হযরতপুর হাটে দুইটা গরু দেখাই দিলাম ক্রস জাতের। 2,70,000 চাওয়া দাম ব্যাপারীর। তো ব্যাপারী বলছে এটা 6 মাস মেয়াদ। 40-45 হলে ছেড়ে দেবো। 40-45, 2,40,000 বা 45 হলে ছেড়ে দিবে। আমি বলছিলাম যে 2 লাখের মধ্যে হবে কিনা, না ওনার 2 লাখের মধ্যে বিক্রি করার ইচ্ছা নাই, 2 লাখের উপরে লাগবে। ধরেন আপনার, আমি একটা জানো 2,20,30-এর মধ্যে আপনারা নিতে পারবেন। উনি আমাকে শেষ একটা দাম বলছে 2,45,000, 4 মণ, 1,20,000 টাকা। হ্যাঁ, ক্রস জাতের। তো দেখতে পাচ্ছেন এটা আনুমানিক মাংসের ধারণা দিল 8 মণ, দুটাতে 8 মণ গোস্তের ওজন আছে। তো 8 মণ হিসাব করলে দেখা যায় 30,000 টাকা ধরে 1,20,000, 2,40,000 টাকা দাম হয়। আর ক্রস গরু তো বাড়েই, কমে না। তো দেখতে পাচ্ছেন, তো আরো কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের। বিক্রি হয়েছে এগুলা কত জোড়া? 92 জোড়া, 92,000 টাকা বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু, দুটি গরু। দেখি আপনাদের আরো কিছু গরু দেখাতে পারি কিনা। আমরা আসি এখন বর্তমানে কেরানীগঞ্জ হরজতপুর গরুর হাটে। এটা হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানা অধীন পড়েছে। ওভারলোডেড গরু। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনার ভিডিও করছি তো, আপনার ভিডিও নিছি তো, ফুটেজ নিছি তো, ওই যে আমার আপনার এটা কি আদা তেল গরু দুইটা? আপনার গরু কি বিক্রি হয়েছে এর মধ্যে? সাইফুল ভাই নিছে? সাইবল দাম বলছে ভাই, 5টা দাম বলছে। ওই ওই ওইগুলা হ্যাঁ ওগুলা বলছেন। দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার দাম দর করতেছে। আচ্ছা সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি 2,20,000 পাইছি। হ্যাঁ হ্যাঁ 30 দিবি, 30 দিবি। আলা বল আজা। দেখতে পাচ্ছেন দুইটা 2,30,000 টাকা দাম কাস্টমার অফার করছে। উনি চাচ্ছে, ব্যাপারী দাম চাচ্ছে হচ্ছে 90,000, 2,90,000 টাকা। যাতে নাই কোনোটা। এটা কয় বছর মেয়াদি, কয় মাস, 6 মাস মেয়াদি পারলে ভালো নাকি 1 বছর মেয়াদি পারলে ভালো? এটা সামনে কুরবানি তো 12 মণ হবে, 12 12 মণ করে হবে। এখন কয় মণ করে আছে? 5 মণ, 4.5 মণ, 4.5 মণ করে। 5 মণ। দেখতেই পাচ্ছেন সুন্দর দুইটা গরু। কোরবানি, সামনের কোরবানি 2026 কোরবানি যারা লালন পালন করতে চাচ্ছেন খামারের জন্য বা নিজে কুরবানির জন্য, তারা সংগ্রহ করতে পারেন। ব্যাপারে 2,90,000 টাকা বলে দিছে। আপনারা আসলে হয়তো আরো কিছু কমে। কত হয়েছে ভাই এটা? 62,500। দামুর গরু না, এটা কি পালার জন্য নিচ্ছে? হ্যাঁ পালার জন্য। সুন্দর মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন একটা 62,500 টাকা দিয়ে আপনার একটা দামুর গরু ক্রয় করা হলো হযরতপুর হাট থেকে। সুন্দর। তো আমরা
কি করছা? আমার এটা আদাতিল গরু। কত চাচ্ছেন এটার দাম? নিতে পারছিলেন কত? 35। 1,35,000। লালন পালনের জন্য কত হলে বিক্রি করবেন? মনে হয় না। লাখের নিচে আসবে? চলে গেছে ভাই। লাখের উপরে থাকা লাগবে। 1,20,000 1,20,000 তাতে নাই না? তো দেখতে পাচ্ছেন এই গরুটি লালন পালন উপযোগী গরুটি 36 97 43 92। দেখতেই পাচ্ছেন এই গরুটির দাম ধন্যবাদ। চাওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভাই। 1,20,000 টাকা। আপনারা যারা লালন পালন উপযোগী গরু খুঁজছেন আপনারা এই গরুটি নিতে পারেন। সুন্দর ভাই, এটা তো 6 মাস পারলে ফিটিং হয়ে যাবে না? নাকি 1 বছর তো পারলে মাংস ধরবো না? ধরবো 1 বছর পারলে লাগবো তো- দেখতে পাচ্ছেন এটা যেরকম গরুটা দেখতেছি আপনার সুস্থ বা স্বাস্থ্যবান, এটা মোটামুটি 6 মাস আপনারা পারলে এটা আপনারা তৈরি করতে পারবেন, পরবর্তীতে আপনারা বিক্রি করে দিতে পারবেন মাংসের জন্য বা অন্য খামারে। তো আমরা দেখতে পাচ্ছি আকাশটা ওয়েদারটা খুব ভালো হয়ে আসতেছে, রোদ এখন কমে গেছে। তো আমরা দেখি আরো কিছু গরু আপনাদের দেখানো যায় কিনা। বড় ভালো জাতের শাহিওয়াল বাছুর আপনাদের দেখানোর চেষ্টা করব, আমরা দেখি দেখাতে পারি কিনা। তো চলুন যাওয়া যাক। কত হয়েছে এটা? 32। গুটি না পালবেন? ও আটিকার জন্য সুন্দর 32,000 টাকা একটা সুন্দর ভুট্টি গরু বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন হরজতপুর হাট থেকে। ভাই কত হয়েছে ভাই, কত হয়েছে এটা? 62,000 টাকা। দেখতে পাচ্ছেন আরেকটি গরু বিক্রি হয়ে গেল 62,000 টাকায় হরজতপুর হাট থেকে। লালন পালন উপযোগী একটি গরু। কত হয়েছে ভাই এটা, কত হয়েছে? কত ভাই? 93। 93। এত বড় গরু 93,000 টাকা। 93 সস্তা হয়েছে না? ক্রস এটা পারলে 6 মাস আমাকে বিশাল বড় গরু। 93,000 টাকা একটি গরু বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত হয়েছে ভাই? 45,000 টাকা। পালবেন নাকি পালার জন্য? 45,000 টাকা একটি গরু বিক্রি হয়ে গেল। লালন পালন উপযোগী একটি ছোট্ট ষাঁড় গরু 45,000 টাকায় দেখতে পেলেন। চলুন একটু দেখানোর চেষ্টা করি কি দামে গরুগুলো বিক্রি হচ্ছে। গাড়ি কই জানে কত করো? দর্শক দেখতেই পেলেন গরুর দাম দর গুলো জানানোর চেষ্টা করতেছি। মোটামুটি গরুর দাম, গরু প্রচুর হাটে, প্রচুর পর্যাপ্ত পরিমাণ আছে। আপনারা গরুর দামও মোটামুটি হাতের নাগালেই আছে। আপনারা যারা গরুগুলো লালন পালনের জন্য, ফার্মের জন্য বা কুরবানির জন্য যারা পেলে কুরবানি দিবেন। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন? এই নাসির ভাই রে বলছি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন এবার ব্যবসা করলেন? আলহামদুলিল্লাহ। আসতেছি আপনার গাবতলী হাটে। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন তো নাসির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো নাসির ভাই হয়তো গরু সংগ্রহ করতে আসছেন। তো তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে গরুগুলো কি অবস্থা।
সহ্য হয় না